আচ্ছা, এখানে একটা ছোট অর্ডার ব্লক আছে। ছোট অর্ডার ব্লক আছে। তো এখান থেকে আমরা একটা সেল প্ল্যান করেছি। অলরেডি আমি লিমিট অর্ডার বসিয়েছি। এশিয়ান সেশনে এই ধরনের অর্ডার ব্লক ভালো কাজ করে। দেখা যাক আজকে কাজ করে কিনা। তো আমি অলরেডি লিমিট অর্ডার প্লেস করে ফেলেছি, যে কোনো টাইমে আমাদের লিমিট অর্ডারটা অ্যাক্টিভ হবে। আর হচ্ছে এখানে ডিএক্সওয়াই ও বুলিশ দেখাচ্ছে, সাপোর্ট জোন থেকে বুলিশ হচ্ছে। এটাও একটা পজিটিভ। সাপোর্ট জোন থেকে যদি বুলিশ হয় সত্যি সত্যি, তাহলে কিন্তু এখানে আমরা গোল্ডে বেয়ারিশ একটু মুভ দেখতে পাবো। তো মূলত এই কারণেই ডিএক্সওয়াইটাকে ম্যাচ করেই মূলত ট্রেডটা নেওয়ার চেষ্টা করছি। দেখা যাক, রিস্ক তো আমাদেরকে নিতেই হবে। রিস্ক আমাদেরকে নিতেই হবে। যদিও এই জোনটা প্রিমিয়াম জোনে আছে। এই জোনটা আমরা যদি এই সুইংটাকে, এই লেগটাকে মার্ক করি, তাহলে এটা একদম প্রিমিয়াম জোনে। তো প্রিমিয়াম জোনে থেকে ট্রেড করাটা রিস্ক। তারপরেও আমরা, যেহেতু সেট আপ আপাতত নাই, আমরা একটু রিস্ক তো নিতেই হবে, কিছু করার নাই। ওই জন্যই মূলত রিস্কটা নিচ্ছি, প্রিমিয়াম জোন থেকে রিস্কটা নিচ্ছি। 5 মিনিটের একটা ক্যান্ডেল শেষ হয়েছে। ইএমএ থেকে বারবার রিজেকশন পাচ্ছে। ইএমএ অনেক ট্রেন্ডি আছে। ইএমএ অনেক ট্রেন্ডি, তবে স্লো হারাচ্ছে। ইএমএ ফ্ল্যাট হয়ে যাচ্ছে। দেখা যাক আমাদের ট্রেডটা অ্যাক্টিভ হয় কিনা। এছাড়া এখন যে জিনিসটা খেয়াল করলাম, এখান থেকে বারবার বুলিশ হয়েছে গোল্ড, এখান থেকে বুলিশ হয়েছে, এখান থেকে বুলিশ হয়েছে। সো এই জোনটা যখন ব্রেক করেছে, তখন কিন্তু এই জোনটা আবার রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। এই জোনটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। এটা এক সময় সাপোর্ট হিসেবে কাজ করেছে। এই সাপোর্ট ব্রেক করার পরে এখন এটা কিন্তু রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। মানে এখানে গেলে বাধা পাওয়ার কথা, বাধা পেয়ে রিজেকশন পাওয়ার কথা আর কি। দেখা যাক। যে কোনো টাইমেই আমাদের সেল ট্রেড অ্যাক্টিভ হতে পারে।
ডিএক্সওয়াই তো বেয়ারিশ হচ্ছে, ডিএক্সওয়াই বেয়ারিশ হলে সমস্যা। ডিএক্সওয়াই বেয়ারিশ হলে কি হবে, আমাদের গোল্ড টানা উপর উঠে যেতে পারে, এ ধরনের একটা ঝুঁকি থেকে যায়। ডিএক্সওয়াই বেয়ারিশ হলে সমস্যা, ডিএক্সওয়াই বেয়ারিশ হচ্ছে, ডিএক্সওয়াই বেয়ারিশ হলে কিন্তু আমাদের ট্রেড নেওয়ার যে লজিক সেটা কিন্তু ইনভ্যালিড হয়ে যাবে, আমাদের স্টপ লস হিট করার সম্ভাবনা থাকে বেশি। ডিএক্সওয়াই কিন্তু হিউজ বেয়ারিশ, ডিএক্সওয়াই হিউজ বেয়ারিশনেস দেখাচ্ছে, এটা আসলে আমাদের জন্য প্রবলেম। ডিএক্সওয়াই অনেক বেয়ারিশ হয়ে গেছে। অল্পের জন্য আমাদের লিমিট অর্ডার হিট হয়নি, লিমিট অর্ডার বা অর্ডার ব্লক ট্যাপ করেনি, সামান্য একটুর জন্য আমাদের লিমিট অর্ডারটা ট্যাপ করেনি। হয়তো এই ক্যান্ডেলে আমাদের লিমিট অর্ডার হিট হতে পারে, অ্যাক্টিভ হতে পারে। দেখা যাক। আমরা অপেক্ষা করছি আমাদের ট্রেডটা অ্যাক্টিভ হওয়ার জন্য, লিমিট অর্ডার ট্যাপ করার জন্য আমরা অপেক্ষা করছি।
আমাদের ট্রেড অ্যাক্টিভ হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। আমাদের ট্রেড অ্যাক্টিভ হয়ে গিয়েছে, দেখা যাক। টোটালি ডিএক্সওয়াই এর উপর ডিপেন্ড করবে আমাদের ট্রেডটা আসলে কতটা ভালো চলবে। টোটালি ডিএক্সওয়াই এর উপর ডিপেন্ড করবে। ডিএক্সওয়াই যদি গ্রিন ক্যান্ডেল করে তাহলে আমাদের ট্রেড ভালো যাবে, আর ডিএক্সওয়াই যদি রেড ক্যান্ডেল করে তাহলে কিন্তু খবর আছে। ডিএক্সওয়াই যতক্ষণ পর্যন্ত গ্রিন ক্যান্ডেল করবে ততক্ষণ পর্যন্ত ইটস ওকে, সব ঠিকঠাক আছে। তো আমরা চাইবো যে ডিএক্সওয়াই গ্রিন ক্যান্ডেল করে উপর উঠে যাক, এর ফলে গোল্ডও রেড ক্যান্ডেল করে নিচে নেমে যাবে। একদম আমাদের লিমিট অর্ডার জাস্ট ট্যাপ করেছে, ট্যাপ করে রিজেকশন পেয়েছে, এটা খুব ভালো সাইন, এটা খুবই ভালো একটা বিষয়। ট্যাপ করেই রিজেকশন পাওয়াটা খুব ভালো একটা বিষয়। আমরা যেখানে লিমিট অর্ডার বসিয়েছি ঠিক সেই লিমিট অর্ডার ট্যাপ করেই ডাউন, মানে নেগেটিভ বেয়ারিশ ক্যান্ডেল করছে, এটা খুব ভালো একটা ব্যাপার। তোমরা আমাদের লিমিট অর্ডারটা একদম পারফেক্টভাবে বসানো ছিল, পারফেক্টভাবে আমাদের লিমিট অর্ডার বসানো ছিল। ট্যাপ করেছে, ট্যাপ করেই ডাউন মুভ শুরু হয়ে গিয়েছে এবং 1:2 এর কাছাকাছি মুভ দিচ্ছে। জাস্ট ট্যাপ অ্যান্ড রিজেকশন। ভালো একটা ক্যান্ডেল করছে, বড় ধরনের ক্যান্ডেল করছে। বড় একটা বেয়ারিশ ক্যান্ডেল করছে, এটা খুব ভালো সাইন। 1:1 এর উপরে মুভ দিয়ে দিয়েছে আমাদের ট্রেড, ট্যাপ করার সাথে সাথেই 1:1 এর উপরে মুভ দিয়ে দিয়েছে আমাদের ট্রেড। 1:1 এর উপরে মুভ চলছে আমাদের। ওয়ান ইস টু ওয়ানের উপরে মুভ চলছে, দেখা যাক। জাস্ট আমাদের লিমিট অর্ডার ট্যাপ করলো এবং সেল প্রেসার আসলো, এটা খুবই অন্যরকম একটা ব্যাপার, অন্যরকম একটা ট্রেড ছিল, চমৎকার একটা ট্রেড ছিল। এবং হিউজ বেয়ারিশ ক্যান্ডেল করছে, হিউজ বেয়ারিশ ক্যান্ডেল, হিউজ বেয়ারিশ ক্যান্ডেল করছে আলহামদুলিল্লাহ। হিউজ বেয়ারিশ ক্যান্ডেল করছে যেমনটা আমরা চাচ্ছিলাম। হিউজ বেয়ারিশ ক্যান্ডেল হচ্ছে। আমরা যেমনটা বলছিলাম যে এই জোনটা সাপোর্ট হিসাবে কাজ করেছে সারা রাত গতকালকে থেকে। সো এই জোনটা যখন ব্রেক করলো তখন কিন্তু এই জোনটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। ঠিকই এই জোনে ট্যাপ করলো এবং সেল প্রেসার দেখতে পাচ্ছি আমরা, প্রচন্ড রকম সেল প্রেসার, খুব ভালো সেল প্রেসার। দেখা যাক এটা কন্টিনিউ করে কিনা। খুবই চমৎকার সেল প্রেসার আসলো, যেটা আমরা চাচ্ছিলাম সেটাই হচ্ছে। ট্রেড একদম আমাদের কথা মতো চলছে, একদম আমাদের লিমিট অর্ডার যেখানে বসানো ছিল সেই লিমিট অর্ডার জাস্ট ট্যাপ করেছে, ট্যাপ করেই 1:1.6 এর উপরে মুভ দিয়েছে, মানে দেড়ের চেয়েও বেশি মুভ দিয়ে দিয়েছে, দেড়ের চেয়েতেও মুভ দিয়ে বেশি দিয়ে ফেলেছে। তবে নিচে একটু রিজেকশন পাচ্ছে এখন, স্বাভাবিক, একটানা তো আর পড়বে না, একটু রিজেকশন পেয়ে। এটাই হলো ট্রেডিং এর সৌন্দর্য। বায়ার সেলারদের কম্পিটিশন থাকবে, সেলাররা সেল প্রেসার দিবে, বায়াররা বাইং প্রেসার দিবে, এটাই স্বাভাবিক।
এরপরও যে ক্লোজিং হয়েছে এটা খুব সুন্দর ক্লোজিং, এটাকে খারাপ ক্লোজিং বলবো না, যদিও নিচে রিজেকশন আছে। এরপরও ইএম এর 9 এর নিচে ক্লোজ হয়েছে, একবারে খারাপ ক্লোজিং বলবো না আমি। দেখা যাক। জাস্ট অপেক্ষা করতে হবে আমাদেরকে, অপেক্ষা ছাড়া কোনো কাজ নাই আমাদের এখানে। জাস্ট আমরা শুধু অপেক্ষা করব। ডিএক্সওয়াই রেড ক্যান্ডেল করছে মূলত এই কারণেই, গোল্ড গ্রিন ক্যান্ডেল করছে, মানে দুইটার কোরিলেশন খুব হাই, দুইটার কোরিলেশন খুবই হাই। গ্রিন ক্যান্ডেল করছে কারণ হচ্ছে ডিএক্সওয়াই রেড ক্যান্ডেল করছে অ্যাট এ টাইম। আমরা $5.5 মতো দেখেছিলাম এই ট্রেডে, এক ক্যান্ডেলেই আমরা $5.5 মতো দেখেছিলাম, 1:15 এর উপরে। দেখা যাক। অস্থিরতার কিছু নাই, আমরা ট্রেড হোল্ড করব, আমরা ট্রেডকে সময় দিব, হয় আমাদেরকে টিপি দিবে, না হয় আমাদের স্টপ লস যাবে, এই দুইটাই, এর বেশি কিছু না। তবে সমস্যার ব্যাপার হচ্ছে ডিএক্সওয়াই খুব নেগেটিভ ক্যান্ডেল করছে, বড় একটা ক্যান্ডেল করছে, বড় একটা রেড ক্যান্ডেল করছে, যার ফলে গোল্ড বুলিশ ক্যান্ডেল করতে চাইবে। তবে সেল প্রেসার আছে, গোল্ডে সেল প্রেসার আছে, দেখা যাক সেলাররা কতটুকু ডাউন করতে পারে গোল্ডকে। এখন আমাদের করার কিছুই নাই, আমরা শুধু দেখব, অবজার্ভ করব, এছাড়া আমাদের আর কোনো কিছুই করার নাই। আমরা ট্রেড বন্ধও করব না, আমরা কোনো কিছু চেঞ্জও করব না, যেভাবে আছে এভাবেই থাকবে। 1:2 হিট করার পরে আমরা গিয়ে সিদ্ধান্ত নিব যে আসলে ট্রেডটা কি করছে, কেমন করছে। 1:2 হিট করার পরে গিয়ে আমরা সিদ্ধান্ত নিব, নেক্সট সিদ্ধান্ত নিব। ডিএক্সওয়াই যদি একটা দুইটা গ্রিন ক্যান্ডেল করে তাহলেই কিন্তু আমাদের ট্রেডটা টিপি হিট করবে, আর ডিএক্সওয়াই যদি রেড ক্যান্ডেল করে এরকম, বাহ বাহ কি বড় রেড ক্যান্ডেল, তাহলে কিন্তু আমাদের সমস্যা হবে। ডিএক্সওয়াই রেড ক্যান্ডেল করলে
গোল্ড গ্রিন ক্যান্ডেল করতে চাইবে। মূলত ডিএক্সওয়াই রেড ক্যান্ডেল করছে, যার কারণে গোল্ড গ্রিন ক্যান্ডেল করছে। মূলত এটাই হলো কারণ। তো এরকম যদি হয় তাহলে খুব সমস্যা। ডিএক্সওয়াই যদি রেড ক্যান্ডেল হয়, বেয়ারিশ হয়, তাহলে খুবই সমস্যা। ডিএক্সওয়াই বেয়ারিশ হলে গোল্ড কিন্তু বুলিশ হতে হতে থাকবে। ডিএক্সওয়াই তে সেল প্রেশার আসলে গোল্ডে কিন্তু বাইং প্রেশার আসবে। ট্রেড আমাদের ব্রেক ইভেন টাচ করেছে, আমাদের ব্রেক ইভেন রিভিজিট করেছে, রিভিজিট করে আবার রিজেকশন পাচ্ছে। গোল্ড এটা অনেক সময় করে, ম্যাক্সিমাম টাইমই করে, ব্রেক ইভেনের কাছে যায়, ব্রেক ইভেনের কাছে সেকেন্ড টাইম ঘুরে আসে, ভয় দেখায়,
গোল্ড এই জিনিসগুলো অহরহ করে। গোল্ড এই জিনিসটা খুব বেশি করে। ব্রেক ইভেন রিভিজিট করে অনেক সময় ম্যাক্সিমাম টাইম। এটা আমরা দেখি। তো যারা আর্লি ব্রেক ইভেন করে তারা কিন্তু বের হয়ে যায় ট্রেড থেকে। তাদেরকে বের করে দিয়েই গোল্ড রিয়েল মুভটা দেয়। এ ধরনের ঘটনা ঘটে বেশি। 1:1 এর উপরে আবারও আমরা মুভ দেখতে পাচ্ছি। যদি এই ক্যান্ডেল রেডে ইয়া হয়, ক্লোজ হয়, যদি এই ক্যান্ডেলটা বেয়ারিশ হয় তাহলে আমাদের ট্রেডের জন্য খুবই ভালো। আলটিমেটলি এর আগে যে ক্যান্ডেলটা হয়েছে এই ক্যান্ডেলটা এটাও আমাদের ট্রেডের জন্য খুবই পজিটিভ। এই ক্যান্ডেলের পরে সাধারণত আমরা বড় রেড ক্যান্ডেল দেখতে পাই। সেটা পরের ক্যান্ডেলটাও হতে পারে বা এর পরের ক্যান্ডেলটাও হতে পারে। যেটা বলছিলাম এই ক্যান্ডেল দেখার পরে আমরা সাধারণত বড় রেড ক্যান্ডেল দেখতে পাই, সেটাই মনে হয় হচ্ছে। খুবই চমৎকারভাবে আমাদের ট্রেডটা কাজ করছে, আলহামদুলিল্লাহ। আমাদের 1:2 হিট হয়ে যাচ্ছে। 1:2 হিট হয়ে গেল। 1:2 হিট হয়ে যাচ্ছে। যেটা বলেছিলাম আমি যে এই ধরনের ক্যান্ডেলের পরে, অর্থাৎ ইনভার্টেড হ্যামার ক্যান্ডেলের পরে বড় রেড ক্যান্ডেল হবে। শুধু ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল হলেই হবে না, এখানে কন্ডিশন আছে। অন্যান্য কন্ডিশন ম্যাচ করে আমি বলেছি যে এরপরের ক্যান্ডেলটা একটা বড় রেড ক্যান্ডেল হওয়ার কথা। সেটাই হচ্ছে 1:2 হিট আমাদের। 1:2 হিট হয়ে গিয়েছে। 1:2 হিট আমরা পার্শিয়াল নিয়ে নিব। 1:2 হিট হওয়ার পর আমরা পার্শিয়াল নিয়ে ট্রেডটাকে আমরা মার্কেটের উপর ছেড়ে দিব। ট্রেডটা আমাদের মনে হচ্ছে ভালো কাজ করবে এবং ভালো মুভ দিবে, আরো অনেক বড় মুভ দিবে। এই ধরনের পটেনশিয়াল ট্রেডে আমরা দেখতে পাচ্ছি। আমরা ট্রেডে খুব ভালো পটেনশিয়াল দেখতে পাচ্ছি। 1:2 মুভ আমরা অলরেডি পেয়ে গিয়েছি। 50 সেকেন্ড আছে এই ক্যান্ডেল ক্লোজ হওয়ার। 20 মিনিটে আমাদের টিপি হিট। 10 সেকেন্ড আছে আর এই ক্যান্ডেল ক্লোজ হওয়ার 10 সেকেন্ড আছে। 9 সেকেন্ড, 7 সেকেন্ড, 6 সেকেন্ড, 4 সেকেন্ড, 3, 2, 1।
খুবই সুন্দর ক্যান্ডেল ক্লোজ হয়েছে। আমরা এই ট্রেড থেকে ভালো কিছু আশা করতে পারি। আমরা কিছুক্ষণের মধ্যেই পার্সিয়াল নিয়ে নিব। আমরা 1:2 এর উপরে একটু কিছু নামলেই আমরা পার্সিয়াল নিয়ে নিব এবং এই ট্রেডটাকে আমরা মার্কেটের উপর ছেড়ে দিব। যে ক্যান্ডেল ক্লোজ হলো এটা খুবই সুন্দর ক্যান্ডেল ক্লোজিং হয়েছে, খুবই চমৎকার হয়েছে এবং ইএমএ আবারও ট্রেন্ডে ফিরে এসেছে। ইএমএ আবারও ট্রেন্ডি হয়ে হয়ে উঠতেছে। এটা খুবই পজিটিভ। আমরা 1:2 এর পরে পার্সিয়াল নেওয়ার প্ল্যান করেছি, কিন্তু আমরা পার্সিয়াল এখনো নিতে পারিনি। আমরা ট্রেডটাকে সময় দেই। ট্রেড এখন পর্যন্ত আমাদের ফেভারেই মুভ করছে। ট্রেড নেওয়ার পর থেকে শুধু একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, আর বাকি সবগুলোই ক্যান্ডেল বেয়ারিশ হয়েছে। আমরা এখন ট্রেডটাকে ব্রেক ইভেনে নিয়ে আসব, অর্থাৎ এই ট্রেডে আমাদের কোনো লস নাই। ট্রেডটাকে আমরা ব্রেক ইভেনে নিয়ে আসব। এই ট্রেডে আমাদের কোনো লস নাই। যদি হয় তাহলে আমাদের প্রফিট হবে। মূলত গ্রিন ক্যান্ডেল করার কারণ হচ্ছে ডিএক্সওয়াই রেড ক্যান্ডেল করছে। এই কারণেই মূলত গোল্ড গ্রিন ক্যান্ডেল করছে, কারণ ডিএক্সওয়াই রেড ক্যান্ডেল করছে। এখানে ডিএক্সওয়াইতে একটা অর্ডার ব্লকের মতো আছে, অর্ডার ব্লকটা ট্যাপ করেই কিন্তু রিজেকশন পাচ্ছে গোল্ডে। আমরা এই ট্রেডে $60 পর্যন্ত প্রফিট দেখেছিলাম।
ইএমএ খুব সুন্দর ট্রেন্ডি হয়ে উঠছে। এটা খুব পজিটিভ ট্রেডের জন্য। ইএমএ ট্রেন্ডি থাকলে এটা খুব বড় রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে। ইএমএ যদি ট্রেন্ডি হয় তাহলে সেটা ভালো রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে। এই ক্যান্ডেলটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এই ক্যান্ডেলটা যদি রেডে ক্লোজ দেয় এটা খুবই ভালো হবে আমাদের জন্য। তবে সমস্যা হচ্ছে ডিএক্সওয়াই কিন্তু এটাও রেড ক্যান্ডেল করছে। ডিএক্সওয়াই এটা যদি রেড করে তাহলে কিন্তু গোল্ডে বুলিশ ক্যান্ডেল করার পসিবিলিটি বেশি থাকবে। আমরা 1:2 এর পরে গেলে আমরা পার্শিয়াল নেওয়ার চেষ্টা করব। 50% বুক করব আর কি। আমাদের ট্রেড ব্রেক ইভেন করে দেওয়া আছে, এই ট্রেডে কোনো লস নাই। এবং গোল্ড যদি নতুন লো তৈরি করে এটা আমাদের জন্য খুবই ভালো পজিটিভ সাইন হবে এই ট্রেডের জন্য। অর্থাৎ এই জোনের নিচে যদি গোল্ড ক্লোজ দিতে পারে এটা খুবই ভালো হবে। খুব ভালো একটা ক্যান্ডেল ক্লোজ হলো আমরা দেখলাম।
আমাদের ব্রেক ইভেনের কাছাকাছি চলে যাচ্ছে আবার, কিন্তু আমরা কি করব বুঝতেছি না। আমরা 1:2 তে বের হয়ে গেলে আমাদের রুলস যদি আমরা ফলো করতাম, এটা আমাদের জন্য সবচেয়ে বেটার হতো। কিন্তু এখন তো দেখছি আমাদের মানে আমরা প্রফিট দেখলাম, আমরা এই ক্যান্ডেলটা দেখার পরে আমরা ভাবছিলাম যে সুন্দর ফলো থ্রু হবে, কিন্তু আসলে হয় না। এই ক্যান্ডেল দেখার পরে আমরা ভেবেছিলাম আরো রেড ক্যান্ডেল হবে, কিন্তু কি হলো, রিভার্স হলো। এরকমই হয় আসলে, এরকমই হয়। এই জন্যই রুলস ফলো করা। মার্কেট যতই প্রলোভন আমাদের দেখাক, আমরা আমাদের রুলসে যদি স্থির থাকতাম তাহলে আমরা $60 নিয়ে বেরোতে পারতাম। কিন্তু এখন আমাদের ব্রেক ইভেন যাবে, আমাদের ট্রেড বন্ধ হয়ে গিয়েছে। আমাদের ট্রেড বন্ধ হয়ে গিয়েছে। আমরা প্রফিট দেখলাম, কিন্তু প্রফিটটা আমরা লক করতে পারিনি, আমরা প্রফিটটা নিতে পারিনি। আমাদেরকে প্রফিট দিয়েছে মার্কেট, আমরা প্রফিটটা নিতে পারিনি। আমাদের ব্রেক ইভেন হিট করেছে। মার্কেট আমাদের ব্রেক ইভেন হিট করেছে। ব্রেক ইভেন করা ছিল আমাদের ট্রেড, যেহেতু 1:2 উপরে দেখেছি আমরা, স্বাভাবিকভাবে আমাদের ট্রেডকে আমরা ব্রেক ইভেন করে দিয়েছিলাম। এখন আবার রিভার্স হয়ে আমাদের ব্রেক ইভেন হিট করলো। আমাদের রুলস অনুযায়ী আমরা 1:2 বুক করার কথা ছিল। 1:2 বুক করলে আমরা এখন মানসিকভাবেও চাঙ্গা থাকতাম। 20 মিনিটেই আমাদের 1:2 বুক হয়ে যেত। আমরা আরো 20 মিনিট ধরে যে পেইনটা ভোগ করছিলাম, রিভার্স হওয়ার পেইনটা, এইটা ভোগ করতে হতো না। এছাড়া আমরা লসে আছি, আমরা ডিপ্রেশনে আছি। আমরা যদি 1:2 বুক করতাম, এটা আমাদের জন্য মানসিকভাবে অনেক সহায়ক হতো। আমরা মানসিকভাবে চাঙ্গা থাকতাম, আমাদের কনফিডেন্ট বিল্ড আপ হতো। কিন্তু এখন কিছুই হয়নি। আমরা আরেকটু বেশি লোভ করছিলাম, যার কারণে আমাদের কনফিডেন্ট আরো লো হয়ে গেল। আমাদের কনফিডেন্ট আরো লো হয়ে গিয়েছে, এজন্যে মার্কেট থেকে ছোট ছোট প্রফিট নিতে হয়। যখন কনফিডেন্ট লো থাকে, যখন টানা লসে আমরা থাকি, তখন ছোট ছোট কিছু প্রফিট দিয়ে আমাদের রিকভার করতে হয় এবং মানসিকভাবে আবার রিকভার করতে হয়।
সেই সুযোগ আমাদেরকে দিয়েছে গোল্ড। আমরা 1:2 তে বের হতে পারতাম, কিন্তু বের হইনি। আমরা আরো বেশি চাচ্ছিলাম। এর ফলে আমাদের ব্রেক ইভেন হিট হয়, আমাদের ট্রেডটা বন্ধ হয়ে যায়। 66 পিপস মুভ দিয়েছে মার্কেট। আমাদের রুলস অনুযায়ী 1:2 বুক করার কথা। আমাদের রুলস অনুযায়ী 1:2 বুক করার কথা, কিন্তু আমরা আমাদের রুলস ফলো করতে পারিনি। এমনিতেই আমরা ডিপ্রেশনে ছিলাম। আমি বেশ গত পরশু একটা ট্রেড নিয়েছিলাম, সেটা লস হয়েছে। পরে আরেকটা ট্রেড অ্যাক্টিভ হয়নি, কিন্তু সেটা অ্যাক্টিভ যদি হতো তাহলে প্রফিট হতো। এইটা একটা ডিপ্রেশন। আর আজকে এই ট্রেডে 1:2 না নেওয়াটা আমার ডিপ্রেশনটাকে আরো বাড়িয়েছে। 1:2 যদি নিতাম তাহলে অন্তত আমার মানসিক ভাবে আমি আরেকটু চাঙ্গা হতাম, আমার ফোকাস আরো বাড়তো, কনফিডেন্ট আরো বাড়তো। কিন্তু মার্কেট আমাকে 1:2 দিয়েছে, আমি সেটা বুক করিনি। আমি আরো বেশি চাচ্ছিলাম, আরো লোভ করছিলাম। মার্কেট আমাকে এমন ভাব দেখাচ্ছিল যে আরো বেশি দেখাবে, বেশি দিবে। মার্কেটের প্রলোভনের ফাঁদে আমি পড়েছি। এখন খুবই খারাপ লাগছে, খুবই খারাপ লাগছে। যাই হোক, তো রেকর্ডিংটা আমি এখানে অফ করব। দেখি, তারপরও দেখি আমাদের ট্রেড আসলে কি করে। আবার মুভ, ডাউন মুভ দেয় নাকি স্টপ লসের দিকে যায়, এটা একটু দেখি আমরা। আমাদের গোল্ডের ট্রেড ব্রেক ইভেন হিট করে আমাদের ট্রেডটা অফ করে দিয়ে তারপরে মুভ দিচ্ছে। অলরেডি আবার 1:2 এর কাছাকাছি মুভ চলে আসছে। এবং এত বড় ক্যান্ডেল আসলে কি বলবো আর, এক্ষেত্রে আর বলার কিছু নাই, সত্যি বলার কিছু নাই। আমাদের ব্রেক ইভেনটা হিট করলো, ব্রেক ইভেনটা হিট করে এত বড় মুভ, এত বড় ক্যান্ডেল, এটা আনবিলিভেবল। কোনো নিউজ ছাড়া, কোনো ইভেন্ট ছাড়া, এবং কি ডিএক্সওয়াইও নর্মাল আছে, ডিএক্সওয়াইও নর্মাল হয়ে আছে। ডিএক্সওয়াইতেও কোনো ইম্পালসিভ ক্যান্ডেল হচ্ছে না, শুধু গোল্ডেই নিজে থেকেই এই ক্যান্ডেলটা করলো। এবং এখানে যত বায়ার ছিল সকল বায়ারের স্টপ লসটাও হিট করলো। এটা আসলে খুব কষ্টের, খুবই কষ্টের। কষ্টটা আরো বেড়ে গেল। একই তো 1:2 হিট করলাম না, বুক করলাম না, রিভার্স হলো। রিভার্স হওয়ার পরে জাস্ট আমার ব্রেক ইভেনটা হিট করে আবার 1:2 মুভ।
মানে কষ্টের উপরে কষ্ট, দুঃখের উপরে দুঃখ দিচ্ছে এই ট্রেড। সত্যি অনেক কষ্টের বিষয়টা, সত্যি অনেক মানসিক প্রেসার। ট্রেডিং আসলেই অনেক মানসিক প্রেসারের, অনেক কষ্টের। এত কিছুর পরেও নিজের সাইকোলজি ঠিক রাখা, নিজের মাথাটাকে ঠিক রাখা, নিজের স্বাভাবিক চিন্তা চেতনা ঠিক রাখা কঠিন। কিন্তু যারা এত কিছুর পরেও নিজেকে ঠিক রাখতে পারে, নিজের চিন্তা ভাবনাকে সঠিক রাখতে পারে, তারাই ট্রেডিং এ সাকসেস হয়। আমাদের প্রথম ভুল হচ্ছে, প্রথম এবং একমাত্র ভুল হচ্ছে আমরা 1:2 তে টিপি নেইনি। আর টিপি না নিয়েছি ঠিক আছে, কিন্তু পার্শিয়ালও আমরা নিতে পারিনি। পার্শিয়াল নিলেও অন্তত আমরা $3-4 মতো বুক করতে পারতাম, অন্তত আমাদের ব্যালেন্সে কিছুটা যোগ হতো। সেটাও আমরা পাইনি। এটা খুবই কষ্টের। আর এখন তো মনে হচ্ছে গোল্ড অনেক বড় মুভ দিবে, অন্তত এই লো এর নিচে তো ক্লোজ দিবেই।
আচ্ছা, এই বিগ এই রেড ক্যান্ডেলটা যখন হচ্ছিল, তখন আমরা ভেবেছিলাম যে হয়তো গোল্ড এখন অনেক ডাউন মুভ দিবে, এবং আমি এটাও বলেছিলাম যে অন্তত এই রেড ক্যান্ডেলের নিচে, রেড লাইনের নিচে তো আসতে পারেই, এই লিকুইডিটি সুইচ করবে। কিন্তু দেখেন, এত বড় একটা রেড ক্যান্ডেলের পরও রিভার্স হয়ে গেল। সো আমরা রেড ক্যান্ডেল দেখে, বড় কোনো ক্যান্ডেল দেখে, বড় কোনো পজিটিভ সাইন দেখে কিন্তু আমরা যদি চিন্তা করি যে এখন মার্কেট অনেক তলানিতে যাবে, অনেক ডাউনফল হবে অথবা অনেক বুলিশ হবে, এটা কিন্তু ভুল। এখানে আমাদেরকে আমাদের রুলসে স্থির থাকতে হবে। ঠিক আছে, আমি যদি আমার এই ক্যান্ডেল এই ট্রেডটা যদি রান থাকতো, তাহলে আমি তো 1:2 এই ক্যান্ডেলে আবার দেখতে পাচ্ছিলাম, এই ক্যান্ডেলে আবার 1:2 দেখতে পাচ্ছিলাম। তো আমি যদি আবার এখানেও না বের হতাম, তাহলে কিন্তু আবার এই ট্রেড কিন্তু রিভার্স হয়ে গেছিল, হয়ে যাচ্ছে। এবং আমার মনে হয় আমি এই ক্যান্ডেল দেখার পরে 1:2 আবারও টিপি নিতাম না, অথবা পার্সিয়াল বুক করতাম না। আমি এই ক্যান্ডেল দেখার পরে তো ভাবতাম যে আরও নিচে যাবে, আরও নিচে যাবে, এরকম আরও 2-3টা ক্যান্ডেল হবে মনে হয়। কিন্তু কি হইলো, রিভার্স হয়ে গেল। তো এটাই হলো কাহিনী। এই ধরনের ঘটনা বারবার হবে। মার্কেট আমাদেরকে যাই দেখাক না কেন, যত বড় রেড ক্যান্ডেলই দেখাক না কেন, যত গ্রিন ক্যান্ডেলই দেখাক না কেন, যত ভয় দেখাক না কেন, আমাদেরকে আমাদের রুলসে স্থির থাকতে হবে। এটা আজকে বড় একটা লেসন, এটা আজকে আমার বড় একটা শিক্ষা। আসলে আমি এরকমই মনে করি, আমি সবসময় ম্যাক্সিমামই মনে করি এই ধরনের রেড ক্যান্ডেল বা এই ধরনের রেড ক্যান্ডেল দেখলে মনে হয় আরও নিচে যাবে, আমি টিপিটাকে এক্সটেন্ড করি, আমি লোভ করি, আমি আরও বেশি প্রত্যাশা করি, আমি আর একটু থাকতে চাই, কিন্তু এরপরে মার্কেটটা রিভার্স হয়ে চলে যায়। ইতিহাসের সবচেয়ে বড় ট্রেডার জেসি লিভারমোর, তিনিও নাকি এই ধরনের সমস্যায় থাকতেন। তিনি অনেক ডলার, মিলিয়ন মিলিয়ন ডলার মার্কেটকে ফিরিয়ে দিয়েছেন, শুধু আরো বেশি চান, আরো বেশি চান, আরো লোভের কারণে। তো ওনার রোগটাই আমার মধ্যে আছে, এটাকে যেভাবেই হোক কাটায় উঠতে হবে ইনশাল্লাহ। 1:2 টিপি নেওয়ার ব্যাপারে আমি যুদ্ধ ঘোষণা করছি আজকে। পৃথিবীর যত যাই হোক, 1:2 টিপি অথবা 1:2 পার্সিয়াল আমি নিবই ইনশাল্লাহ। আজকে বড় ধরনের শিক্ষা আমি পেয়ে গেলাম। আবার মার্কেটটা রিভার্স হচ্ছে, আবার মার্কেটটা রিভার্স হচ্ছে, মাথা খারাপ হয়ে যাওয়ার মতো অবস্থা। এই একটা ট্রেডে কত বড় লেসন আমার জন্য, আলহামদুলিল্লাহ। আমি যদি এটা মনে রাখতে পারি তাহলে হয়। আমি দেখি ট্রেড কোথায় যায়, স্টপ লস হিট করে কিনা, অথবা সত্যি সত্যি ডাউন মুভ আসে কিনা, এটা আমি দেখব। গোল্ড তৃতীয়বারের মতো আমার ব্রেক ইভেন হিট করেছে। এখানে একবার করেছে, এখানে একবার করেছে, আবার এখানে করলো। আর এই ক্যান্ডেলের পরে তো কেউ চিন্তা করতে পারবে না যে আবার রিভার্স হবে, কিন্তু সেটাই হলো। এবং আমার স্টপ লস হিট, যদি আমার ট্রেডটা চালু থাকতো তাহলে কিন্তু আমার স্টপ লস হিট হতো। এখন আমার স্টপ লস হিট হওয়ার কথা। এখন স্টপ লস হিট, ট্রেডটা যদি আমি ব্রেক ইভেন না করতাম তাহলে স্টপ লস হিট হতো। কঠিন একটা ট্রেড ছিল। এই ট্রেড থেকে শিখার আছে বহু কিছু, বহু কিছু। এই ট্রেড থেকে শিখার অনেক কিছু আছে। যদি কেউ শিখতে চায়, শিখার জন্য এর চাইতে আর কোনো ভালো ট্রেড হতে পারে না। আমি মনে করব এখন পর্যন্ত আমার রেকর্ড করা সবচেয়ে শিক্ষণীয় ট্রেড হচ্ছে এটা।
এই ট্রেডটা এখন পর্যন্ত আমার ট্রেডিং ক্যারিয়ারের সবচেয়ে শিক্ষণীয় ট্রেড রেকর্ড। এই ট্রেডটা আমি সবসময় দেখব। তো এই রেকর্ডিংটা আমি আর বড় করতে চাচ্ছি না। আমি প্রথম ভুল হচ্ছে, একমাত্র ভুল হচ্ছে 1:2 তে আমি টিপি নেইনি অথবা পার্সিয়ালও নেইনি, যার কারণে 1:2 দেখার পরে অন্তত 3 বার আমার ব্রেক ইভেন হিট করে এবং তৃতীয়বারে আমার স্টপ লসও হিট করে। যদি ব্রেক ইভেন করা না থাকতো তাও আমি এই ট্রেডটাকে সেভ করতে পারতাম না। এই ট্রেডে 1:2 প্রফিটের পরিবর্তে আমার লস হতে পারতো। এটা খুবই একটা শিক্ষণীয় একটা ট্রেড। যাই হোক, আমরা একটা সিদ্ধান্তে পৌঁছাতে পেরেছি, যেহেতু স্টপ লস হিট করেছে আমরা একটা সিদ্ধান্ত পৌঁছাতে পেরেছি। তো এই রেকর্ডিংটা আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।